হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো বুড়িয়াস ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আলু পটল ডিমের রেসিপি। তো চলো ভিডিওটি শুরু করি। এই রেসিপিটা করার জন্য প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আলু একসাথে আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন পটলটা ছিলে নিচ্ছি। এই যে ছিলে নিলাম। পটলটার কিন্তু হালকা করে উপর থেকে চিড়ে দিয়েছি, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। এখন এই যে ডিম আর আলুটা সুন্দর মতো করে ছিলে নেব। এবারটা পেঁয়াজটা কেটে নেব। দেখো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন মশলা দেখো, এখানে 6 থেকে 7টা শুকনো ঝাল নিয়েছি। এরপর জিরে নিয়ে নিলাম। এরপর এক টুকরো আদা নিয়ে নিয়েছি আর নিলাম 3-4টা লবঙ্গ দিয়ে মশলাগুলো ভালো করে বেটে নিবা। এরপরে এর মধ্যে রসুন দিয়ে নিবা। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমরা এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। হালকা করেই ভাজছি আমরা, তোমরা তোমাদের ইচ্ছে মতো ভাজো। আমরা সেমভাবে পটলটাকেও ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে ভেজেছি কিন্তু আমরা, তোমরা একদম নুন হলুদ মাখিয়ে তারপর পটলটা আর ডিমটা ভেজে নিবে। দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এখন সেই তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। এখন এর মধ্যে আমরা পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমরা আলুটাকে দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। আলুটা হালকা ভাজা হলে ওটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেব। এরপর সবগুলো উপকরণ বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে যে বেটে রাখা মশলাটা সেটা ঢেলে দেব। সাথে একটু জল অ্যাড করে দেব যাতে মশলাটা ভালো করে কষাতে পারি। এরপর সবগুলো উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে আসলে এর মধ্যে আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দেখো আমরা এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। শুধু কিন্তু পটল দেব, ডিম কিন্তু এখন দেব না। ডিম আর পটলটা একসাথে দিলে ডিমটা ভেঙে যেতে পারে, এজন্য আমরা ডিমটা পরে দেব। এই যে এখন ভালো করে পটলটা এর সাথে মিশিয়ে নেব মশলাটার সাথে। এরপর আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর এটাকে সুন্দর মতো করে নাড়িয়ে নেব। এরপর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন ঝোলটা ফুটে আসবে তখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে নেব। তোমরা তোমাদের স্বাদ মতো দিবে। এরপর আমরা এক এক করে সবগুলো ডিম এর মধ্যে ছেড়ে দেব। ডিমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটালেই হয়ে যাবে ডিম আলু পটলের রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করতে একদমই ভুলবা না।